একটা জোয়ান ছেলে তাগড়া, মাথায় টুপি, মুখে নতুন দাড়ি দেখলে বোঝা যায় না, পাঞ্জাবি শার্ট গায়ে আইসাই আমাকে জড়াই দিয়েছে, হুজুর আমারে চিনেন, আমি আপনারে চিনি। আমার বাড়ি বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলা, নলছিটি থানা, তোমার আমি কেমনে চিনবো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি চিনি, এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, এই জামা আপনার অবদান। আমি ডাক দিয়ে বলে, এমন কথা বলতে হয় না, আমি হইলাম ঝালকাঠির ছেলে, তুমি হইলে কুড়িগ্রামের ছেলে, তোমার টুপি, তোমার জামা, তোমার দাড়ি আমার কেমনে অবদান হয়? যুবক কি বলে শোনেন, জড়াইয়ে ধরছে। আমি বলে, এইভাবে জড়াই ধরো, গেটে ভিড় হয়ে গেছে। হুজুর আপনারা ছাড়বো না, 1-1.5 মিনিট সময় আমাকে দিতেই হবে। আমি বলে, এখানে কেন, রুমে আসো। যুবক কয়, রুমে যাব পরে, আগে কথা বলবো সবাইয়ের মাঝে। আমি বলে, বলো কি বলবা? দেই না স্যার, বন্ধা চোখ দিয়ে পানি পড়তেছে। আমাকে ডাক দিয়ে বলে, হুজুর গত বছর বলছে, তার আগের বারের কথা, হুজুর গত বছর আপনি মাহফিলে আসছিলেন না? বলে, জি আমি তো প্রতি বছরই আসি, তৃতীয় দিনে আমি বয়ান করি। ডাক দিয়ে বলে, হুজুর যখন গেট থেকে ঢুকতেছিলেন গত বছর, তখন আমি মাঠ থেকে বেরিয়ে যাইতেছি, বাবা মা বোন মেয়ে অহংকারী, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, নেশাখোর, সুদখোর, আমি এসে রাজি আপনাদের পায়ে হাত দিয়ে বইলে গেলাম। বহু বছর পর্যন্ত আসছি, কদিন আর আসবো জানি না, কখন ঘন্টায় বাড়ি ফিরবে আমি জানি না। সবাই মিলেমিশে থাকবেন বাবা। যুবকের কথা শোনেন, আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমি মাঠ থেকে যাই, আপনি মাঠে ঢোকেন, তার অর্থ আমি মাঠে ওয়াজ শুনতে আসি নাই, বরঞ্চ হাত দিয়ে দেখায় ওই যে একটা উঁচা জায়গা, টিলার মতো, ওই জায়গা আমাদের গাজার আড্ডাখানা, ওই জায়গায় বসে আচ্ছা মতো গাজা খাই আমি বের হইয়া যাইতেছি। টুপির জগৎ, দাড়ির জগৎ, পীরের জগৎ, তবলিগের জগৎ, একামতে দিনের জগৎ, মসজিদের জগৎ কোন সাথে আমার কোনো সম্পর্ক নাই, আলেম ওলামা আমি দেখতেই পারি না। হুজুর এই রাস্তা ছাড়াই, গেট ছাড়া ইস্তেমার সময় বের হওয়া কোনো জায়গা নাই। আমি ইস্তেমার বয়ান শুনতে আসি নাই, বরং সেইখান থেকে বের হইয়া যাইতেছি। এই সময় হঠাৎ করে আপনারা দেখছি, তার আপনার সাথে যখন সাক্ষাৎ, তার 3 মিনিট আগে আমি আচ্ছা মতো গাঁজা খাইয়া এখান থেকে বের হইয়া যাইতেছি। হাতকে নিজে কন্ট্রোল করে রাখছি, কোনো টুপিওয়ালার সাথে হাত মিলাবো না। কিন্তু হুজুর আপনার শরীরের পাশ দিয়ে যখন যাইতেছি, হঠাৎ করিয়া কে যেন আমার হাতটা ছুটাই নিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাই দিল, আর আপনি এমন পাগল আমার হাতটা ধরিয়া টান দিয়ে বুকে নিলেন। হুজুর আমার গালে 3টা চুমা দিছেন, কপালে একটা চুমা দিয়ে সারিয়া দিছেন। আপনি হাইটা মাদ্রাসায় গেছেন, আমি এক কদম ঘুরিয়া, ভালো করে শুইনো হুজুর, আমি এক কদম ঘুরিয়া আর পাও দিতে পারি না। আমার মাথার মধ্যে কে যেন হাতুড়ি দিয়া বাড়ি দিতেছে। আমি বলি, কে? হুজুর আমি মনে করতেছি মাথার মধ্যে হাতুড়ি দিয়া বাড়ি দে, আর ডাক দিয়া বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কলেমার দাওয়াত দিতে আসছে কুড়িগ্রামে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাও, দাড়িতে বেলেট লাগাও। কেমনে দাড়িতে বেলেট লাগাও? অস্থির হয়ে গেছি হুজুর। রাস্তাটা ক্রস কইরা রাস্তার পাশে বসে পড়ছি, আমি আর হাঁটতে পারি না। হ্যাঁ যুবক, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা, আদামনি পাতা, টাকা পাতা খাইয়াও ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় আব্বুরা, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাড়ি আসা লাগে। কি বলেন, ঠিক নেবে? যুবক বলে, হুজুর রাস্তার পাশে বসে পড়ছি, হাঁটতে পারি না। ডাইন পায়ের স্যান্ডেলটা বের করছি, ডাইন পায়ের স্যান্ডেলটা বের করি আর গালের মধ্যে টাস টাস বাড়ি দিয়ে। আমি বলি, কেন কেন নিজের গালে নিজে কেন বাড়ি দিছো? হুজুর গালের মধ্যে বাড়ি দিয়ে বলছি, গালে আর বেলেট লাগাবি, এই মুখ দিয়ে আর গাঁজা খাবি, সিরাজি তো মুসলমানের ঘরে হয় না। বাম গালে বাড়ি দিছি হুজুর, উঠতে পারি না, হাঁটতে পারি না, পা মনে হয় বন্ধ হয়ে গেছে। কষ্ট করিয়া টুকটুক করিয়া কোনো মতে বাজারে গেছি, একটা নতুন সাবান, একটা লুঙ্গি, একটা টুপি কিনছি, কোনো মতে পাউটাই না বাড়ি গেছি। সন্ধ্যা হয়ে গেছে, পুকুরে গোসল করতেছি, মা জানলা দিয়া তাকাইয়া কাঁদতেছে। মা আমার সাথে কথা বলে না।
বলে কেন মা তোমার সাথে কথা বলবে না? কয় হুজুর আমি কোন জগতের মানুষ জানেন না, আমি নরপিশাচ, আমি কুকুর, আমি জাহান্নামী। আমি আমার মাকে গাজার টাকার জন্য হাত ধরছি, মায়ে গাজার টাকা দেন, হাতে মোচড় দিয়ে জমিনে শোয়ে ফেলাইছি, ডাইন পাও দিয়া মায়ের সাইড পে ধরছি, পাড়া দিয়া হাতে দাও নিয়া মায়ের গলার উপর ধরছি। মাকে বলছি মা টাকা দিবি নাইলে জবাই দিয়ে দেব। মা দাও দেখে মনে করছে আমি মাতাল, আমি বুঝি সত্যি তারে জবাই দিয়ে দেব। মা দাও দেখে বেহুশ হয়ে গেছে। আমি গলার থেকে স্বর্ণের চেইন বাজারে স্বর্ণের দোকানে বিক্রি করিয়া গাঁজা খাইছি, সেই ছেলে আমি। কিন্তু মা যখন আমার হাতে সাবান লঙ্গি নতুন দেখছে, টুপি দেখছে, তখন মায় কি বুঝা কাঁদে আমি জানি না। জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে। হুজুর আমি গোসল করিয়া নতুন লঙ্গি পরিয়া মাথায় টুপি দিয়া ঘরে পাঞ্জাবি শার্ট ধোয়া ছিল গায়ে দিছি, জায়নামাজটা বিছাই দিছি, মুসল্লাটা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি। ওই ছেলেকে হুজুর আমার 64 হাত লম্বা ঘর ডাং। হুজুর মা জমিনের মধ্যে গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া কাঁদে, জোরে জোরে কাঁদে আর ডাক দিয়া ভাই ও মালিক, আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? হে সোনামণি, হে মা, মা ডাইকা গেলাম দলগার মা, আমার বোন নাই বোন ডাইকা গেলাম, মেয়ের মতো আদর করিয়া গেলাম। দলগায় ঢুকলে মনে করি নিজের বাড়ি আসছি। ওই আমার প্রিয় আর্মি ভাই, কি নাম জানি, খোকন ভাই, মাঝে মাঝে ফোন দেয়। আর ছেলে আমার সফর সাথীর সাথে কথা বলে, ফজলু মেম্বারের ছেলে। আল্লাহ কই গেলি বাবা? ওই ফজলু মেম্বারের ছেলে আছে আপনাদের, আব্দুল হক, এখনো ফোন করি বলে কাকা কেমন আছে? ভাইজান এই মানুষগুলো আমার দেখলে ঈদের আনন্দ করে। আমি ডাক্তার সাহেবকে খুঁজি, কই গেল প্রবীণ মানুষ। বন্ধুরা, দলগার বাজারের কোন হিন্দু ব্যবসায়ী সেও আমার বন্ধু মনে করিয়া বইলা যায়। বাবারে বন্ধুরে, ওই ছেলে বলে হুজুর আমি নামাজে দাঁড়াই গেছি, আর মা গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া বলে আল্লাহ, আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? হুজুর নামাজ শেষ করিয়া যাই এই দাওয়াই নামার হাতে দিয়ে বলছি মা গো, তোমার দাও দিয়া তোমার হাত দিয়া আমারে জবাই দিয়া দাও। হুজুর সেই দিন বুঝছি মা কি জিনিস। মা কয় কেন তোরে জবাই দেব, তোরে আমি পেটে রাখছি। হুজুর মারে ডাক দিয়ে বলি মা গো আমার হাত পা অবাস হয়ে যাইতেছে, যে পাও দিয়া তোমার বুকের উপর পাড়া দিছি, নির্ঘাত আমি মনে করতেছি আমার প্যারালাইসিস হইবে, মায়ের বুকে কেমনে আমি পাড়া দিই? মা আমি নেশার জগতে ডুববে, তোমার সাথে অন্যায় করছি। মা ডাক দিয়ে বলে হুজুর বাবারে বুকে পাড়া দোষ কি হয়েছে? পেটেও তো থাইকা লাথি দিচ্ছিলি। আল্লাহ, সেই দিন আমি পেট থেকে তোরে কোনোদিন আমি ফালাইয়ে দেই নাই, লাথি দিছো তাতে কি হয়েছে? বুক পাড়াই ধরছো তাতে কি হয়েছে? তুই সন্তান আমি মা, আমার খবর তুই জানো না। বাবা তোর সব মা, কিন্তু বল তুই তো টুপির জগতের লোক না, নামাজের জগতের লোক না, তোরে কে মালিকের সামনে দাঁড়া করাইয়া দিল? যুবক ডাক দিয়ে বলে হুজুর বাম হাতটা পকেটে ঢুকাই দিয়ে মোবাইলটা বের করিয়াম, কয়েক সেকেন্ড 1 মিনিটের জন্যও না, ইউটিউব থেকে আপনার ছবিটা দেখাইয়া মারে ডাক দিয়ে বলছি মা গো, এই বরিশালের সেরাজি জালকাঠি জেলায় নলছিটি থানায় বাড়ি। মাগো আমি গাঁজা খাইয়া বাইর হইতেছি, হুজুরে নিশ্চয়ই আমার মুখ থেকে তাজা গাঁজার গন্ধ পাইছে। এরপর আমাকে ধরিয়া গালের মধ্যে চুমা দিছে, কপালের মধ্যে চুমা দিছে। মাগো হুজুরে তো চইলে গেছে, কিন্তু আমি আর হাঁটতে পারি না দেখে আমার মাথার মধ্যে কে যেন হাতুড় দিয়া বাড়ি দিতেছে।
আর আমারে ওয়াজ করতেছে অমুসলিমের ছেলে তোরে কলেমার দাওয়াত দেয়, আর তুই মুসলমানের ঘরে গাঁজা খাও ফেলে দে। টুপি কিনছি, সাবান কিনছি, পবিত্রতার গোসল দিছি, মালিকের সামনে দাঁড়াইছি, মা আমারে মাফ করিয়া দাও। হুজুর আমার মা বলে তোর সব মাপ। ইস্তেমার গেটে বসে বসে আমার পা জড়াই ধরি, হুজুর আপনি আমার মাফ করছেন। আমি বলে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, তুমি তো কোনো অন্যায় করো না, আমি কি মাফ করবো? কারণ না হুজুর তারপরে আমাকে মাফ করতে হইবে। আমি বললাম এমন যদি তোমার কথা হয় তাহলে তোমার সব আমি মাফ করিয়ে দিলাম। বাবা তুমি জামিয়ার 3 তলায় আইসো, আমি আসি, আমার সাথে চা খাইবা। এই কথা বললে আমি যাইতেছি, পিছ দিকে তাকাই দেখলাম ছেলেটা এখন আসে না, পরে আসবে। তাকাই দেখি মাহফিলের গেটের বা প্যান্ডেলের যে বাঁশ, ওই বাঁশের সাথে ছেলেটা মাথা টাকাইতেছে আর চিৎকার দিয়া দিয়া কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করছো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আর জীবনে গালে বেলেট লাগাবো না, আর জীবনে এই মুখ দিয়া গাঁজা খাবো না। দেখে আমি অভিভূত হয়ে গেছি। আমি আমার রুমে যাই আর নিজে নিজে বলি, ও সেরাজি তোর তো কোনো আমল না, যদি আল্লাহর জন্য, দাওয়াতের জন্য, মালিকের মহব্বতের জন্য, নবীর প্রেমের জন্য, ভোলা বান্দার গলায় কলেমা রশি লাগাই দেওয়ার জন্য গালে চুমা দিয়া থাকি, আল্লাহ কপালে চুমা দিয়া থাকি, আমার মনে নাই যে আসলে আমি ওর গালে চুমা দিছি কিনা, ওরে বুকে নিছি কিনা। কাঁদতে কাঁদতে রুমে গেছি আর বলি, মাবুদ গো তোমার মহব্বতে যদি দিয়ে থাকি, আল্লাহ তোমার মহব্বতের বিনিময় আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। দলগার বাইরে আল্লাহ নবী একদিন, শোনো বন্ধু, কয়েক মিনিট বেশি না, আল্লাহ নবী একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়া ঘুম গেছেন। হঠাৎ করে আম্মাজান আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরে ধরে আদর করিয়া দিতেছে। নবীজির গালের উপর 2 ফোঁটা চোখের পানি আম্মাজানের পড়ছে। আল্লাহ রসুল চোখ খুইলা ডাক দিয়া কে, আয়েশা কাঁদো কেন, কি হইছে? আল্লাহ নবী ডাক দিয়া জিজ্ঞেস করে, কি তুমি কাঁদো কেন? তোমার চোখের পানি আমার গালের উপর পড়ছে। আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আমি কাঁদি না, আমারে কে যেন কাঁদায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে কাঁদায়, কেন কাঁদায়? আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স আপনার বেশি হয় নাই, এত অল্প বয়সে কেন আপনার চুল দাড়িগুলা পাকা শুরু হইয়া গেল? অল্প বয়সে কেন আপনার সাহেবা আইসা গেল? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা তোমার রহমতের স্বামী রহমতের রসুলের বয়সের কারণে চুল দাড়ি পাকা শুরু হয় নাই। কেন কেন নবী? তাইলে আপনার সাহেবা আইসা যাইতেছে, বুড়াই বাবা আইসা যাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো তায়েফের মাইর খাইয়া বুড়া হই নাই, তায়েফের মাইর খেয়ে বুড়া হই না। এ বালগার মানুষ, কতবার নবী তায়েফে বেহুশ হয়ে গেছে। জায়েদ যখন নবীজির নিয়া নবীজিকে কোলে শোয়াইয়া আঙ্গুলের নখ দিয়ে নবীজির শরীর থেকে পাথরের টুকরা উঠাইতেছে, টাইনা টাইনা পাথরের শিকড়। আল্লাহ নবী হুশ ফিরে আসছে, জায়েদের গলার উপর হাত দিয়া নবীজি ডাক দিয়া কয়, জায়েদ কি করো? জায়েদ ডাক দিয়ে বলে, নবী গো শরীরে পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকছে, সেইগুলা টাইনা নখ দিয়া বের করতেছি। আল্লাহ নবী জায়েদের মাথা বুকে লাগায় কয়, জায়েদ এত জোরে টান দিস না, আমার বুকটা ছিঁড়িয়া যাইতেছে। আর আমরা কি মানুষ, কি বক্তা আসলে বন্ধুরা, আমার হিসাব আমি করিয়া দেখছি, মানুষ হইতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা গো তায়েফের মাইর খাই আমি বুড়া হই নাই, আমার দিকে তাকাই থাকবেন, এখন রহমতের বৃষ্টি হইতেছে, মনে হয় মাঠটা আল্লাহর কুদরতি হাতে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তায়েফের মাইর খাই আমি বুড়া হই নাই, আমার সাহেবা এসে যায় নাই, ওহুদের দাঁত ভাঙ্গা আমি বুড়া হই নাই। আয়েশা গিরি সংকটে শিহাবে আবু তালেবে আমাকে আটকাইয়ে রাখছে, তাতেও আমি বুড়া হই নাই। তাইলে বোঝা গেল নবীজিরও জেল খাটা লাগছে। কি বলেন, ঠিক না ঠিক? নবীজিরও জেল খাটা লাগছে, গিরি সংকটে আটকাইয়ে রাখছে।
সে আবু তালেবের নবীজির আটকাই রাখছে। মাগনা ইসলাম আসে না, দুধের দোয়া হইয়া বক্তাগিরি করব, সবাই খুশি থাকবে, কেউ কিছু বলবে না, তা হবে না। হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল। এই জন্য বাজানের রে আল্লাহ নবী ডাক দিয়া খায় গিরি সংকটে বন্দি থেকে বুড়া হই নাই। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, তুমি কেন বাসায় বসে গেছে? এমার শোনো, এ বোন শোনো, এ মেয়ে শোনো। আল্লাহ নবী বলে, আয়েশা, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে, আয়েশা তাইফে মাইর খাইয়া বুড়া হই নাই, ওদের দাঁত ভাইয়া বুড়া হই নাই। আল্লাহ, আমার আর আপনার কি করা উচিত ছিল? বুঝা সই না কবরে যাওয়া লাগবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? তবে ভাইরা মনে রাখবে, দুনিয়াতে যারা বেশি কাঁদবে তারা হাসবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যারা বেশি হাসবে তারা কাঁদবে। এই জন্য রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ পীর হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ একদিন তাহাজ্জুদের রক্তে কাঁদতেছে। খাদেম গরম পানি বানাইয়ে দিছে, গরম পানিতে উজু করে হুজুরে তাহাজ্জুদের পরে কাঁদতেছে। কান্নার পানিগুলো হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ চোখ থেকে আইনান শরীরের মধ্যে মালিশ করতেছে। খাদেম আয়েশা জিজ্ঞেস করে, হুজুর কি করেন? চোখের পানি শরীরে মালিশ করেন কেন? কয়, বাবা, দুইটা জিনিস একত্র হবে না, একটা হইলো চোখের পানি আর একটা হইলো জাহান্নামের আগুন। চোখের পানি আর জাহান্নামের আগুন কোনোদিন এক হবে না। ডাক্তার সাহেব একটু আগে বলছে, হুজুর আমি জিজ্ঞেস করছি, জেল খাটছেন 2 বছর, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? হুজুর কষ্ট হয় না, আল্লাহর ফজলে বুড়ার কারণে অনেক জায়গায় কনসিডার, কিন্তু মনটা ভরিয়া আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহরে মনটা ভরিয়া ডাকছি। এই সেরাজি আপনা করে দেখে ইসলাম কবুল করছে, সে কত অনেক আগে বইলা গেছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? রে ঢালকার মানুষ, অন্য ধর্মাবলী ভাইদেরকে বলি প্রথম, তারপরে বলি যারা মুসলমানের ঘরে হওয়ার পরও ইসলাম ভালো লাগে না, তুমি তোমার মোবাইল সেটটা নিয়ে বাইরে যাও, বাইরে গিয়া গুগলে একটা সার্চ দাও। কথা ক্লিয়ার বোঝা যায়? গুগলে সার্চ দাও, তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই রিপিট, আমি আবার বলি, তুমি লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবা তোমার গুগল তোমারে উত্তর দিয়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। হয় না দলগার একটা নারায়ে তাকবীরে অন্তত কমপক্ষে বাগারপাড়া পর্যন্ত শোনা উচিত। নারায়ে তাকবীর। 40% আওয়াজ হয়েছে, ওয়াজও 40% করে ভিডিও। নারায়ে তাকবীর। 70% আওয়াজ হয়েছে। নারায়ে তাকবীর। আমি ধলগা বাজারের সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওলামা ইকরামদেরকে বলবো, আমরাই শুধু ওয়াজ শুনবো তা না, অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে বলবো, ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। আমি স্টেজে বসাই আপনাদেরকে ওয়াজ শুনতে সুযোগ করে দেব। আপনারা কি নাউজুবিল্লাহ কইছেন নাই? কাগো অন্য ধর্মের লোকদের কথা বুঝতে হইবে, কিন্তু অন্য ধর্মের বেশিরভাগই তো আমাদের দেশে হিন্দু, অন্য ধর্ম তো খুব কম, ঠিক না? ওনাদেরকে ডাকছি, স্টেজে আসলেও কোনো বাধা নাই। আপনার কোনো বাধা আছে নাকি? কেন বাধা নাই ভালো করে বুঝবেন। আও মাও দিয়ে একটা টান টন দিয়ে গেলে তো কোনো লাভ নাই। বহুত টান দিয়ে দিছি, টান দিয়ে সাইডে দিয়ে যাওয়ার পর একটা সিগারেট ধরে টানে, আর হুজুরের গলা তো আগের মতোই আছে। কে ঠিক না? ঠিক। কেন অন্য জাতির লোকদেরকে স্টেজে বসামো? এর কারণ হইছে আমরা মন্দির ভাঙা রাজনীতিতে বিশ্বাসী না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত সোজা করতে হবে সকলকে। ভাঙ্গি না পাহারা দিই? ভাঙবেন না পাহারা দিবেন? ভাঙ্গি
ভাঙ্গা দিন জেন্দা হয় না, পাহারা দিয়া ইসলাম জেন্দা হয়। দিলাম পাহারা 5ই আগস্টের পরে, আমরা দিছি পাহারা। আমরা ইউটিউব খুঁজে দেখেন, খালি ওয়াজ করি না। কিন্তু ওই পাশে যাইয়াই বলেন আমাদের মন্দির ভেঙে আমি স্মার করে দিছে, বলে নাই মনে হয়, বলে নাই মনে হয়। কারণ কি? কারণ কি? মজার খবর আছে আপনাকে। 5ই আগস্টের পর আমাদের বরিশালে, আপনারা তো জানেন বরিশাল, এই বরিশালে পোর্ট রোডে ইলিশ মাছ কিনতে গেছি। কি মাছ? ইলিশ মাছ কিনতে গিয়ে জিজ্ঞেস করি ইলিশের কেজি কত? আজকের হুজুর দাম তো বেশি, কেজির মাছ 2400 টাকা। 2400 টাকা 1 কেজি ইলিশ মাছ সবার পক্ষে খাওয়া সম্ভব? একাল দাঁত দিয়ে জেব্বাটারে আটকাই দিছি, খবরদার ইলিশ মাছের দিক লোভ করবি না, পরের বাড়ি ওয়াশ করতে যাই মাগনা খাইয়াবি। জাটকা মাছের দিক চাই জিজ্ঞেস করলাম কেজি কত? কয় হুজুর 450, আপনার নিলে 400। জাটকা দাও 1 কেজি। এর মধ্যে দেখি ককসিডের বাক্স, ওই যে বালির বস্তা আছে না, ওইটা বালি নাকি, ওইরকম ককসিডের বাক্স একদম পোর্ট রোডের মধ্যে এরকম একেবারে সব সাজানো, নামাজের কাতারের চাইতে সোজা। জিজ্ঞেস করলাম এগুলো কিসের বাক্স? কয় হুজুর ইলিশ মাছের বাক্স। যাবে কোথায়? কয় দাদা গো দেশে। বুঝছেন না? বুঝেন না? বুঝেন না মনে হয়। তো এর মধ্যে মাছ কত ডুকের? কয় হুজুর বড় মাছ 2.5 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি। আমাকে বরিশালিয়া 2.5 কেজি, 1.5 কেজির ইলিশ মাছ আর যশোরের যদি তাল বাইগুন হয়, আর ঝোল রান্ধে ঝুল দিয়ে ভাত খাওয়া যায়। ঠিক না বেঠিক? জোরে খায়। তো এই আমার দিক তাকাই থাকেন, কষ্ট হইতেছে নাকি? এই জিজ্ঞেস করলাম এর মধ্যে মাছ তো যাইবে? হ্যাঁ দাদা গোর কাছে যাইবে। আমার কোনো দুঃখ হয় না, কারণ আমি চিন্তা করছি আমরা জাটকাডি খাই, হ্যাগরে টাটকাডি খাওয়াই, হ্যাগো মাথা ঠান্ডা থাকুক। শেখ হাসিনার সরকারের চাইতে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি ভদ্র মানুষ, ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, উনি মাছ বেশি খাওয়াইছে, কারণ চিন্তা করছে ওনারা একটু চুথা দেশটারে সুন্দরভাবে গড়ি, এই যে ইলিশ মাছ ছাড় দিয়ে দিয়েছে, খাইতে থাক। আমি মনে করছিলাম বন্ধ করে দেবে, কিন্তু ইলিশ মাছ পাঠাইলাম ঠিকই। শোনেন তো আমার কথা, ওয়াজের আগে ঠিকঠাক করে ওয়াজ করা লাগবে, নাহলে শুধু কামিং অ্যান্ড গুইং হবে, আর কিছু না। তো ঠিক আছে ইলিশ মাছ খাও। হাই রে আল্লাহ, ইলিশ মাছ ছাড়িয়ে দিলাম, খাইলাম জাটকাডি, খাওয়াইলাম, কথা কয় না, খাওয়াইলাম, খাইলাম। আমরা খাইছি জাটকা হ্যাগো জন্যে, টাটকা পর্যন্ত বড়টা। খাওয়ার পরে কয়েকদিন পর শুনি ফেনী, নোয়াখালী, দাগনভূঞা, সোনাপুর, রতনদিয়া সব পানিতে একেবারে। শুনছেন নি আপনারা? শুনছেন নি? তো খাইলাম জাটকা, খাওয়াইলাম টাটকা, এরপর পানি দিয়ে ডুবাই মারেন কেন? ইলিশ মাছটা হজম হইতে পারে নাই, এর মধ্যে শুনি বিষা দেবে না, আলু দেবে না, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, চিকিৎসা দেবে না, ঢুকতে দেবে না। বুঝলেন ভালো করিয়া? ঠিক নেবে? ঠিক জোরে কর। তাইলে আমরা যে জাটকাডি খাইয়া আপনা করে টাটকাডি খাওয়াইলাম, এর সার্থকতা কি? কোনো সার্থকতা আছে? পানির দিয়ে ডুবাই মারেন, চিকিৎসা দেবেন না। তাইলে তো আমি বুঝি ওই যে জোয়ান ফোলাফান রাস্তায় রাস্তায় হাঁটে আর গান গায়, কমুনি এক লাইন রাস্তায় গান গায় আর হাঁটে, আর খালি পোলাপান এদিক ওদিক তাকায়, অগোটাই ঠিক। বলে হুজুর অগোটা ঠিক হইলে কেমনে? ওরা কয়েকজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। জোরে বন্ধু তোমার, ঠিক নেবে ঠিক? তাহলে বোঝা গেল ভালোবাসা। জোরে কোন ঠিক নেবে ঠিক? বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, উপর উপর ভালোবাসো ভিতর কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার। জোরে বন্ধু তোমার ভালোবাসা। রে ধলগার মানুষ, যশোরের মানুষ, দলাদলির কোনো আজ নাই। মুসলমানদেরকে চিকিৎসার ভয়, ভিসার ভয়, পেঁয়াজের ভয় দেখাইয়া লাভ নাই। যদি আমাদের দেশটা চোরে না খাইতো, স্বর্ণের পেঁয়াজ বানাইয়া বিদেশে পাঠাইতে পারতাম। হাত জায়গায় বলতে হবে ঠিক না বেটে?
সবাই হাত জাগান নেয়, তাইলে বোঝা গেল বিপক্ষেও আছেন নাকি আমার কথা সত্য বলবেন। যদি এই দেশটা 52 বছর চোরে না খাইতো, স্বাধীন হয়েছে কত বছর? এই 53 বছর যদি চোরে না খাইতো, তাইলে স্বর্ণের পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। ভয় পাবেন না, মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। ভয় করবেন আল্লাহকে, ভালোবাসবেন আল্লাহকে। কাকে? দুই হাত আল্লাহকে ভালোবাসবেন। রাগ হইতেছে? আমি ইসলাম কবুল করার হয়তো অল্প কিছুদিন আগে যেদিন থেকে অনুভূতিটা ফিরে আসছে, সেই দিন থেকে 64টা বাংলা মিডিয়ামে বই পড়ছি। বড় মোটা একটা বই পড়ছি, আমার মনে আছে বইটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটার 420 পৃষ্ঠা, এখন কয় পৃষ্ঠা বাজার আছে আমি জানি না। তখন ইসলাম কবুল করি না, এই গোপনে পড়ছি। তো এই গোপনে শুনবেন, গোপনে পড়তে যাইয়া একদিন রাত্র 1:30 বা 1:01 বাজে, সব টাইম এখন আমার মনে নাই, পড়তে গিয়ে একটা ঘটনা পড়ছি। আমর ইবনুল আসের নেতৃত্বে, সাহাবী আমর ইবনুল মনে রাখতে হইবে কি নাম, সাহাবী আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, শুনেন মুসলমান, কি শুনবো, পাঁচতালি গোল লম্বা নেটের টুপি, জেকের আসতে জোরে 7 গ্রুপ, জোবায়ের গ্রুপ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিস, 11 দল, 12 দল, 15 দল, 6 দফা, 9 দফা, 80 দফা, 75 দফা, 3.5 দফা, 4.5 দফা ভাগ করতে করতে কম্বলের পশম বসা শেষ। এখন আমাগো মাথার উপরে নুন ডাইকে অন্যে বড়ই খেয়ে যায়, আমরা হুজুররা ছাগলের 3 নম্বর বাচ্চা। ঠিক নেবে ঠিক? কোট বাড়াইতে গেছি, কোট বাড়াইতে গেছি, টেইলারকে হুজুর বুদাম দেবেন কয়টা? আমি বলি বুদাম কয়টা দিলে ভালো হয়? হুজুর 6টা দিলে ভালো হয়। আমি বলি বঙ্গবন্ধুর 6 দফার লাগে মিললে যাইবে, আমার একটা বুদাম কমাই দেন। এদিন আমার জামার মধ্যে 6 বুদাম নাইমে ভাই, 1 2 3 4 5। আমি কেউ লোকে ঝগড়ায় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? জোরে কন। ঝগড়াদারিতে কোনো লাভ হয়েছে মুসলমানের? কোনো লাভ হয় না। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা অমুসলিম থাকা অবস্থায় পড়ছি। ও মুসলিম ভাইরা, মোস্ট ওয়েলকাম জানাইছি, আসতে কোনো বাধা নাই, আসলে স্বাগত পাবেন, হেতা পাবেন ঠাই, নীরবে আসন নিবেন, কোনো বাধা নাই। আমর ইবনুল আসের নেতৃত্বে সৈন্য বন্ধু, সৈন্য মা, সৈন্য বোন, সৈন্য মেয়ে, সৈন্য ব্যবসায়ী, ঝগড়াঝাটি, বিবাদ বিসংবাদ, দলীয় কোনো আজ নাই। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, কিসের পিঠে? ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পারে দিয়া সাগরের ওপার চলে গেছে গো। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলমান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ভালোবাসার ধরন ভালো না ভাইজান, সত্য না মিথ্যা? জোরে বলেন। এই জন্য আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মানুষ বানাইছো, কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো রাজনৈতিক কথা বলা লাগে না। ইসলাম কবুল করছি, তার কয়েক মাস পরে একটা পত্রিকা পড়ছি, পত্রিকাটার নাম মানব জমিন। 40 বছরের হয়ে গেছে। পত্রিকাটার প্রথম পৃষ্ঠাটা কইলা দ্বিতীয় পৃষ্ঠায় গেছি, দ্বিতীয় পৃষ্ঠায় তাকাই দেখি লেখা, পুলিশ তুমি কার? প্রশ্ন দেওয়া আছে, নিচে উত্তর লেখা আছে, যখন যার তখন তার। পত্রিকাটা ফাইলের মধ্যে রাইখা দিছি, 40 বছর আগের পত্রিকা, মনে হয় এখন আমার ফাইলের মধ্যে আছে। আজকের তো দেখলাম ঠিকই তাই, বড় অফিসাররা, ছোট অফিসাররা, অফিসারকে ফোন দিলে, ইয়েস স্যার, জি স্যার, যা বলবেন তাই স্যার। যদি বলে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে, তাইলে তারা বলতো সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আজকের দেখতেছি ভাই যান, কারো প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলি না। ওই ছোট পুলিশরা কয়রা নিয়ে আইসা কয়, স্যার অ্যাটেনশন প্লিজ, আপনার হাতের মধ্যে কয়রা লাগাবো, তাইলে আমাদের ওয়াজ করা লাগবে না, আমরা বুঝা ফেলাইছি, যখন যার তখন তার। রাগ করতেছেন? আল্লাহু আকবার। এরপর একটা মজার কথা বলে ওয়াজের দিকে যাব। যখন এদিকে আসি তখন মুখে দাড়ি ওঠে না, আজকে দাড়ি পাকা শুরু হয়ে গেছে। দেখতাম ছোট নেতারা বড় নেতাকে স্যালুট দে,
হাত দিয়ে সেলুট দিয়ে পাও দিয়ে জমিনের মধ্যে দাবানি মারে, দেখছেন নি মেম্বার সাহেবের ভাই না? দেখছেন নি? সেলুট দিয়ে হাত দেয়া আর পাও দিয়ে কি করে, ঠিক না ঠিক জোরে কোন? ওই সময় বুঝি নাই, বহুদিন পর অ্যানালাইসিস করিয়া গবেষণা করে আজকের বুঝে ফেলাইছি। আমি মনে মনে বলতাম সালাম দিলি তো হয়, আবার পাও দিয়ে জমিনের মধ্যে জোরে একটা বাড়ি মারা লাগে কেন? এখন আমি বুঝে ফেলাইছি, ছোট নেতারা বড় নেতারাকে বুঝাই দে, স্যার ক্ষমতা যতদিন আপনার থাকবে ততদিন ইয়েস, যেদিন ক্ষমতা চলে যাইবে নট। গাগেদার মুলকে বকশি গা সাহারা চুগদর, আজবরায়ে নিমে নামে দরবাদর হায়রা কুনি, আজবরায়ে নিমে নামে দরবাদর হায়রা কুনি। কি বলেন ঠিক নেবে ঠিক? এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। বলো এপার ভাঙে ওপার করে, জোরে এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। সুতরাং যার ওয়াজ সে বুঝে নিবেন, আমি কারোর ওয়াজ বুঝাইতে চাই না। কি বলেন ঠিক নেবে ঠিক? এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। আপনাকে যশোর থেকে কুষ্টিয়ার দূরত্ব বেশি না। কুষ্টিয়ার তদানীন্তন সময় একজন এসপি বলছিল, আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। এখন জাতীয় এসপি সাহেবের খোঁজে চা নাস্তা রেডি, কিন্তু খুঁজা পায় না। কথা যদি বোঝেন তাইলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দরি দুনিয়া কাসিয়া রে নদী দাম, দরি দুনিয়া কাসিয়া রে নদী দাম, আগার দিদাম ফাদারি নদী দাম, সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। সুতরাং আসু আল্লাহ, তুমি আমাদের মানুষ হিসাবে কবুল করেছো, অহংকারের জন্য না। আমি যদি বলি স্ট্রেট কাট বলতে ইচ্ছা করে, শুনে রাইখা দাও, কোনো দলীয় কথা না। বিচারপতি ব্যারিস্টার মানিক 100 জন 116 জন লিস্ট কইরা তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে দেশে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে। আমি জানতে চাই গো, ধালগার মানুষ, যশোরের মানুষ, ও আমার নড়াইলের মানুষ, মাগুরার মানুষ এখানে আছে। কি বলেন ঠিক না বেটি? আমি জানতে চাই আব্বু গো, 116 জন লিস্ট লাগাই দেছো, তার মধ্যে আমার মতো সেরাজির নামটাও আছে, ইউটিউবে সার্চ দিয়া দেখেন। দিছো তো লিস্ট দিছো গো, এখন ব্যারিস্টার বিচারপতি মানিক কাকু তুমি কই? জোরে বলো, জোরে বলো কই? সুতরাং অহমিকা আমি আমার ওয়াজ করি, অহমিকা ভালো না। কেউ আত্মগৌরবে ফুলিয়া ফাঁফিয়া একবারে ফাইটে পারবেন না। কি বলেন ঠিক নেবে ঠিক? বাংলায় জীবনে শুনি নাই আয়নার ঘর, এবার 5 তারিখের পরে শুনলাম আয়নার ঘর। আপনারা মনে হয় শোনেন নাই? জোরে কান তাইলে। এই জাতি আয়নার ঘর চুরমার করে দিছে, বালি বানাই দিছেন। যদি আবার আমার মতো সেরাজি বেশি চেতাচেতি করি, আয়নার ঘর গেছে একটু চিরুনির ঘর বানাই, চিরুনিও জাতি ভাঙ্গে দিতে পারবে। এই ব্যাপারে প্রিপারেশন নিয়ে রাখো সেরাজি। গাগেদার সুগাদার আজবার আইনি মে নামে দরবাদর হায়রা কুনি। সুতরাং কোনো দলাদলি নাই, প্র্যাকটিক্যাল অবস্থা দেখাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। কি বলেন ঠিক না ঠিক? কারো গায়ে ব্যথা দিও না বাবা, সবাই ভুল করে নাই, সবাই খারাপ না। আর স্পষ্ট করে বইলা দিই, বিগত সরকারের অর্জনের কোনো অভাব নাই, অনেক অর্জন আছে, গার্জরে বললে হবে না। কিন্তু বাবা গো, আমি দেখলাম যেটা সেইটাই আপনাদের কাছে বইলে যাই। সব অর্জন জাতি বর্জন করে ফেলছে জুলুমের কারণে। আরো জোরে কোন ঠিক না বেঠি? সুতরাং বাবা, সব সময় আল্লাহ মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, দেশে বাস করলে লাভ হইবে কি? গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি বুক ফুলাইয়া রাস্তায় ঘুরিয়া বেড়ায়। গরু চোরের আর মার্ডার কেসের আসামি কি বলেন, সত্য না মিথ্যা? জোরে বলেন। সুতরাং আসুন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলেন ঠিক নেবে ঠিক? আর দেরি করতে রাজি না। হিংসা করিয়া কোনো লাভ নাই, বিবৃতি পাল্টা বিবৃতি, হিংসাত্মক কথা বললে কোনো লাভ নাই। যদি বিশ্বাস না হয় আমার ভাইরা গো,
এবার সামনের দিকে আগাইতে পারি তোমার হাতের মোবাইল সেটটা নিয়া। ও মুসলিম দাদা কাকা ভাই, শত্রুতা নাই, আমরা মন্দির পাহারা দিছি, ভাঙি নাই, আগামীতে হইল পাহারা দেব। কোন ইসলাম যদি ক্ষমতায় যায়, দেশের চলে পলাপলির খেলা। বলমু আপনারা কথা বলেন না, অসুবিধা নাকি? একটু জোর দেবেন না আমারে, বলমু। এদেশে ফলাফলির খেলা চলে। এই দল ক্ষমতায় না থাকলে ওই দল থাকলে ওই দল ফলায়, ওই দল ক্ষমতায় থাকলে এই দল ফলায়। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু না না না, ইসলাম শিখছি আপনাদের কাছ থেকে। ইসলাম পলাপলি খেলার জায়গা না। ইসলাম এমন একটা সাথী হবে গো, যার নিচে সবাই নিরাপদ থাকবে। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। ফাতে মক্কার পরে নবীর হাতের চাবি কাবা ঘরের। কোন ঘরে? নবীর হাতে কাবা ঘরের চাবি। আল্লাহ নবীর সাথে 10,000 সাহাবী। সেই যুগের তুলনায় বর্তমানে 10 কোটি। কি বলেন, ঠিক নেবে ঠিক? 10,000 সাহাবী নবীজির হাতে কাবার চাবি, কাবা ঘরে কলেমার পতাকা উঠতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, কাফেরদেরকে বলো গো, বলো না আজকের আমি তোমাদের সাথে কি ব্যবহার করব। কাফেররা বুদ্ধিমান চালাক আছে না? কি বলেন, ঠিক নেবে ঠিক? ডাক দিয়া বলে, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, আপনি শরীফ খানদানের মানুষ। আসমানের নিচে জমিনের উপরে কুরাইশ বংশের চাইতে আর কোনো বংশ নাই। আপনার কাছ থেকে আমরা সেই ধরনের ব্যবহার কামনা করি। আল্লাহ নবী মুস্কি হাস দিলেন। ওলামা ইকরাম বসা আছে, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রসুল মুস্কি হাস দিয়া বলে, ওসমান ইবনে তালহা কই? আমার নবী ডাক দিস, ওসমান ইবনে তালহা কই গো? ওসমান ইবনে তালহা হাজ্জা গাইছে, তালিয়া হাবিবি এদিকে আসো। তালিয়া হাবিবি যে নবীজিরে চাবি দেয় নাই কাবা ঘরে উঠতে, মনে আসেনি? আল্লাহ নবী চাবি চাইছে, একটু কাগবরে ঢুকবে, কয় আব্দুল্লাহ ছেলে কাবার চাবি দেওয়া যাবে না। নবীজিকে চাবি দেয় নাই। আজ নবীর হাতে চাবি পাওয়ার ক্ষমতা নবীর হাতে। আল্লাহ নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা গো, এই নাও কাবার চাবি। আমি নবী নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিতে রাজি না। আমার নবী তো ওয়াইন্নাকা লাআলা খুলুকিন নাযিম। আমার নবী বলে, এই চাবি নাও। ওসমান ইবনে তালহা গো, এই চাবি এখন তোমার হাতে থাকবে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের হাতে কাবার চাবি থাকবে। আজও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাংলা লেখা দিছি, চলিতে চরণ হইল আবাস, কমিল বাহুর বহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তামগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে, কোন সময়? আরো জোরে কোন? মনে হয় রাগ করছেন আপনারা, এই দিন আমরা আওয়াজ ভালো হইতেছে না। মানুষ মৃত্যুর সময় বলবে, কি আসো কোথায় হারিয়ে হেতায় আদিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন। এ দেহ মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক নেবে ঠিক? জোরে কয়। হালাল তেজিয়া হারামে মত্ত কানরে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, জোরে লাভের আশায়, জোরে লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছো আশার পিছু।
জানিও তোমার তকদিরি সারা পাবে না কো বেশি কিছু। এই লাইনটা মনে রাখো যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরাম, সম্মানিত রাজনীতিবিদরা, যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু বুঝছেন সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এ বাবা দেখা যায় কপালের লেখা, জোরে খান। এ বালগার মানুষ, ফজলু মেম্বার কই? চিনতেন নাম তারা? কি চিনতেন না? আমার ডাক্তার সাহেবের সমবয়সী মানুষ, জিজ্ঞেস করি আসছে একটু আগে, কই প্রাক্তন সভাপতি? তার ছেলে তো মনে হয় এখানে বসা আছে। কই? এই যে বসা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কই চমনিও হি রহে গিয়ে ওর হাজারো বুলবুলে, আপনা আপনা বলিয়া সব বুল করে যায় গায়ে थे हम मिसली बुलबुल शायरे गुलशन के लिए खुश रहो तुम बागबानों मैं तो अपना अपना घर चले, ये हम सब मुसाफिर हैं यो ही आखिर ठिकाना, कोई आगे रोना है कोई पीछे रोना। সুতরাং আরে মুরব্বিদের মুখে শুনছি সত্য মিথ্যা না। ফিল্ড মার্শাল আইয়ুব খান জুতা দিয়ে জমিনের মধ্যে বাড়ি দিয়েছিল। প্যারেডের সময় একটা কথা জানি কি কয়, ঠিক না? এটা ফিল্ড মার্শাল আইয়ুব খান জুতা দিয়ে জমিনের মধ্যে প্যারেড করার সময় বাড়ি দিয়েছে। এতে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী জমিনের মধ্যে পড়ে হার্ট ফেল করছে। আর এই বাংলাদেশের মুসলমানরা হবে না কেন? হবেও তো কারণ আছে। এই আপনাকে ওই বসন্তীর মোড় কাছে নাই দিকে, এই বসন্তীর মোড়ে সামনে কদ্দুর গেলে রাস্তার উপর লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক, লেখা আছে নিমা স্টেশন। এই আল্লাহর কসম শুনবেন, তারপরে মন্তব্য করবেন। আমি আর আপনাকে দলকায় দরকার হইলে আসবো না, কোনো অসুবিধা নাই। কয়েকদিন আছি জানি না, আমার কাছে শিক্ষিত জ্ঞানী গুণী, আপনাকে পায়ের জোতা আমার মাথা, আমি আলেমল আমার জোতা হাত মাথায় নিয়ে বলি, আমি গাড়ির মধ্যে বসা যশোরেও আমি সাতক্ষীরা ওয়াজ করে যাইতেছি, যশোরের মধ্যে আমার ওস্তাদের বাড়ি বাগাছাড়া, ওইখান থেকে যাইতেছি, আমি দেখলাম রাস্তায় লেখা, এই বিলবোর্ড কয় না, ওটার কি কয়, এই বিলবোর্ডের সাথে সাইনবোর্ডে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে। আমি গাড়ির ড্রাইভার করে আসতে চালা, ভালো করে দেখে লই কথা সত্য কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, উনি বাংলার কবি, এই জন্য ওনার প্রতি শ্রদ্ধা আছে, ওনার আমাকে দরকার, বাংলার গৌরব, এর একটাও আমি অস্বীকার করি না। কিন্তু ওনার শ্বশুর বাড়ি লাগবে কার কার? হ্যাঁ একটু হাত জাগান, লাগবে না আমার ভাই? ওনার শ্বশুর বাড়ি লাগবে না? কার কার লাগবে না? হ্যাঁ হাত জাগান। ইন্নালিনা এইটা বোঝেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি লাগবে আমার, হাজ জায়গায় দেখেন যে না লাগবে না, হ্যাঁ কন ঠিক নেবে, ঠিক জোরে গান ভালো করে বুঝছেন। কিন্তু স্টেজে নামার আগে আমার ধরবেন, আমি চিন্তা করলাম, এই না শোনেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কোথায়? এইটা সাইনবোর্ডে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দরকার, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির কারো দরকার আছে? একটু জোরে কন, যার দরকার আমার কন, কি দরকার আপনার? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি কোন দিকে লেখা আছে? এই দেশের 18 কোটি মানুষের টাকায় আব্দুল্লাহ হরিচরণ, বৃন্দাবন, শেফালি রানী, মুকুল রানী, রহিমা বেগম, রাজিয়া বেগমের টাকা, খয়রাতির টাকা, মুসাফিরের টাকা দিয়া। কিন্তু এই দেশে ফরিদপুরের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে তা লেখা নাই কেন? মোহাম্মদুল্লাহ হাফিজের বাড়ি কোথায় তা লেখা নাই কেন? হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই কেন? দেলওয়ার সাইদের বাড়ি কোন দিকে তা লেখা নাই কেন? আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা নাই কেন? এটাও সময়ের দাবি, জাতি জানতে চায় চায় চায়। ষড়যন্ত্রের শিকার আমরা। অযৌক্তিক কথা বলছি মনে হয়, অযৌক্তিক কথা বলছি। রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি দরকার হয়ে বলবো 18 কোটি মানুষের টাকায় সাইনবোর্ডে লাগবেন, আর দেশে আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোথায় তা লেখা থাকবে না, তাইলে আমরা বৈষম্যের শিকার। জয় বলেন, জয় হাত জায়গায় বলেন, ঠিক না ঠিক? আমি কারো নাম বাদ দিয়া বলি না যে আমার পীরের নাম আপনার পীরের নাম বলছি, খালি পীর পীর করি না, দল দল করি না, কি বলেন ঠিক না ঠিক?
আমি বলি সব টুপি গোলদা পাঁচতালি লম্বা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মসজিদ, ঐক্যজোট, সব দল আমার, আমি সব দলের। সরসিনা, চরমনাই, ফুরফুরা, জনপুর, সাত গ্রুপ, জুবাইর গ্রুপ এখন ভাগ হইছে, সব আমার, আমি সবাই। কোন মতানৈক্য থাকলে রুদ্ধদ্বারে ফয়সালা হবে, কিন্তু মুসলমান রাস্তায় যদি আমরা এই নিয়ে বাড়াবাড়ি করি তাহলে আমাদের পতন হবে, আমরা থাকবো ছাগলের 3 নম্বর বাচ্চা। ঝগড়া জাডি বিবাদ আর বিবৃতি দিয়ে আমরা রইলাম পিছে, আর আমাদের মাথার উপর নুন রেখে বড়ই খেয়ে গেল অন্য। এখন আমরা সচেতন হইতেছি না, মনে হয় ভালো লাগতেছে না বুঝি, এরপরও বইলে যাই বাবা, হয়তো এদিন দিন না আরো দিন আছে। আমি আপনাদের কাছে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। গুগলে উত্তর দিয়ে দেবে। শুধু তাই না, কটা ছেলেরে পাগড়ি দিলাম? কয়টা? জোরে কোন? কমিটির লোক তো আনে নাই, মনে হয় সানাসুর খাই যায় এই রুমের মধ্যে। কয়টা ছেলের মাথায় পাগড়ি? এই প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন আসেনি। জোরে বলেন, হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? কয় সম্ভব ওই কারণে, দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কি বলেন, ঠিক না বেঠিক? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? এই কোরআন আমি নাযিল করছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ আমি সংরক্ষণ করব। এইবার সামনের দিকে আগাই, আপনি গুগলে সার্চ দেন, এই পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জেন্দাবস্থা, বিজ্ঞানী কেমন, শ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে গো, আমি জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। গুগলের কাছে জিজ্ঞেস করবেন, আপনারা বললেও হবে না, আমি বললেও হবে না। গুগল উত্তর দিয়া দিবে, কোরআন শরীফ ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। থাকলে একজন আসেন, জীবনে আর ওয়াজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ওই কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে, আল্লাহ বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। আজকের দেশতারে ফজিলতের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছে। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কয় দিন, কয় সেকেন্ড, কয় ঘন্টা, কয় মাস, কয় বছর জানা নাই। তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ও শ্রোতা গো, আব্বু তোমার রাত, আজ রাত শেষ হয়ে যাইতে পারে। রোগ নাই, ব্যাধি নাই, কিচ্ছু নাই, কিন্তু বলে লোকটা দাঁড়ানো ছিল, ঠাস করিয়ে পড়ে গেল। হয় না, হয় না, জোরে বলে। সুতরাং আব্বু আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো, ততদিন আমরা তোমার হুকুম মানব। কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। কার কথা? জোরে কন, আরো জোরে বলেন, কার হুকুম? মানতে যারা রাজি, বিনা সংকোচনে হাত জাগান। কার হুকুমের কথা? এবার হাতগুলো সোজা করেন, আল্লাহ তুমি কবুল করো। এই আমার 1 নম্বর ওয়াজ হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর হুকুম মানব। 2 নম্বরে আমাদের ওয়াদা দিতে হবে গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, তোমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। কোন তরিকা? জোরে কোন। আরে বন্ধু, আরে ভাই, আরে বাবা, রহমতের রসুলের কাছে রসুল নবীজি বসা, একটা লোক নবীজির দিকে আসতেছে, লোকটার মুখে হাসি নাই। নবীজি বসা, নবীজির দিকে বারবার তাকায়। আল্লাহ নবীর কাছাকাছি আইসে গেছে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, কি দেখতেছো? কি দেখো গো, কি দেখো, কি দেখতেছো? লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, ডাক দিয়ে বলে মুহাম্মদ। খুব মনোযোগ সহকারে শুনবেন। ডাক দিয়া লোকটা বলে, তার মুখে হাসি নাই, যে নবীর সাথে কথা বলতেছে তার মুখে হাসি নাই। ডাক দিয়া বলে মুহাম্মদ। নবীজি বলে, নাম, জি হ্যাঁ আমি তো হাজির, এই তো বসুন। লোকটা ডাক দিয়ে বলে মুহাম্মদ। আবার ডাক দিছে, মোহাম্মদ, এই আস্তে এখান থেকে নিয়ে যান। মোহাম্মদ, আল্লাহ নবী বসা। ডাক দিয়া বলে, ডাকতেছো কেন? কি দেখতেছো? নবী বলতেছে, দেখো কি? লোকটা ডাক দিয়ে বলে, মোহাম্মদ তুমি বড় কালো। জোরে বলেন নাউজু। কি কইবেন?
আল্লাহর নবী বলেন, লোকটা বলছে তুমি বড় কালো। নবী কি বলেন শোনেন, আমার নবী কেমন নবী, নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিত না। নবী বলে ঠিক বলছো, সত্য বলছো, তুমি এখান থেকে চলে যাও, কোনো ঝগড়া নাই। লোকটা চলে গেছে, ঝগড়া করবার সুযোগ পায় নাই। আর একটা কথা মনে রাখবেন আব্বুরা, আল্লাহর নবী নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিত না। লোকটা যখন বলল মুহাম্মদ তুমি বড় কালো, আল্লাহর নবী বলছে ঠিক বলছো, তুমি চলে যাও। আমি নিজে নিজে চিন্তা করতেছি, থিঙ্কিং করতেছি, নবী তো কালো না, বরঞ্চ সময় এলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাঁট দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। সেই নবী কেন বলল ঠিক বলছো, সত্য বলছো? 20 বছর অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণার পরে কারো কাছে জিজ্ঞাসা করি নাই। এরপরে তখন বুঝছিলাম আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়ে দিছে, তোর রক্ত খারাপ, তোর আত্মা অপবিত্র, তোর চোখ অপবিত্র, অপবিত্র রক্ত, অপবিত্র আত্মা, অপবিত্র শ্রাহনে দিয়া গো আমি রহমতের রসুলকে কোনোদিন সুন্দর দেখা সম্ভব না। ক্লিয়ার ভাবে বইলা দিয়া গেলাম, অপবিত্র চক্ষু দিয়া, অপবিত্র শ্রাহনে দিয়া, অপবিত্র আত্মা দিয়া, অপবিত্র রক্ত দিয়া টুপিওয়ালাদেরকে ভালো দেখা সম্ভব না, মাদ্রাসা মসজিদ ভালো দেখা সম্ভব না, মাদ্রাসার তালবেলেনদেরকে ভালো দেখা সম্ভব না, কোরআনের হাফেজদের দস্তারবন্দি ভালো দেখা সম্ভব না, মাদ্রাসার খেদমত করা সম্ভব না। আল্লাহ নবী এক বাক্যে উত্তর দিয়ে দিছে, তুমি ঠিক বলছো, তোর রক্ত খারাপ, আত্মা খারাপ, চাউনি খারাপ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ, আল্লাহর নবী কিন্তু বসা আছে, আর একজন লোক আসতেছে আমার দিক চান। এই লোকটা আসতেছে গোল্ডেন প্লাস পাওয়া মানুষ, নবীদের পরে প্রথম স্থান। আল্লাহু আকবার। আপনারা নাম বলতে পারবেন, কোনো সন্দেহ নাই। আপনারা শিক্ষিত সমাজ, সুধী সমাজ, আল্লাহ তুমি কবুল করো। নবীজির দিকে আসতেছে, শুধু আসে না গো, একবার আকাশের দিকে তাকায়, আর একবার রহমতের রসুলের দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি আসে, লোকটাও মুস্কি আসে। লোকটার স্থান নবীদের পরে প্রথম মানুষ, উনি আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহর নবী বলে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আবু বকর সিদ্দিক আসতেছে, একবার তাকায় আকাশের চাঁদের দিকে, আর একবার রহমতের রসুলের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর গো, কি দেখতেছ আবু বকর? আবু বকর সিদ্দিক মুস্কি হাস দিয়া, রহমতের নজর দিয়া আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় বলে আল্লাহর নবী গো, আমি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। কি দেখতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহু আকবার। জমিনে আবার চাঁদ হয়নি। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। ভালো লাগে না মনে হয়? এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ
তুমি যে কুল আলমের হও মদদগার, তুমি যে কুল আলমের হও মদদগার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর দিকে তাকায় বলে, নবী গো, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহ নবী ডাক দেন, আল্লাহু আকবার, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? কোন জোরে সুবহানাল্লাহ, জোর করি বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আল্লাহু আকবার, ওই চাঁদের মধ্যে কি ডিফারেন্স? ওহ, আবু বকর সিদ্দিক মুস্কে দেখা, নবী গো, আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ আছে গো, জমিনের চাঁদে কোনো দাগ নাই। খুশি না বেজার? ওই নবীর সংস্পর্শে, মূল কথায় চলে আসছি, ওই নবীর সংস্পর্শে যাইয়া আরবের দস্যুবরবীর লইয়া উলঙ্গ সমশির গেল আমার নবীজিকে কাটিবার, হইছে ওমর ইসলামের আমির। আল্লাহ নবী বলেন, ওমর গো, তুমি যেই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। সুবহানাল্লাহ। ওমর, তুমি যেই রাস্তা যাও ওই রাস্তায় শয়তান যায় না, ওমরের ভয়তে। আর আমরা যে জায়গায় যাই শয়তানকে হুজুরের লগে থাই, কি ঠিক না ঠিক জোরে কর? আল্লাহ নবী বলে, ওমর এই পিছে একদম সাউন্ডলেস থাকবে। আল্লাহ নবী বলে, ওমর আমি নবীর পরে নবী নাই, লা নবী আবাদি, আমার পরে কোন নবী আসবে না। ওমর গো, আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো, কি কোন? যদি আমার পরে আল্লাহ কারের নবী বানাইতো, কোন? আল্লাহ নবী বলেন, আমার পরে আল্লাহ যদি কারের নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। ওমর আমার পরে কারণে নবী বানাইনি, তোমার নবী বানাইতো। ওই ওমর অর্ধ দুনিয়ার খলিফা, বর্তমান যুগে লোকেরা কয় টুপিওয়ালারা রাজনীতি করবে কেন? আমি কোন রাজনীতির ওয়াজ করব না, কিন্তু জানতে চাই তোরে রাজনীতি শিখাইছে কেডা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আই ক্যান চ্যালেঞ্জ, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কথাটা যদি অ্যাভয়েড করে যান, খুব খুশি। মসজিদের মেম্বারে বসে ওয়াজ করলে এইতে খুশি হয়, একটা লাঠি পড়ে গেছে, উঠেই দিলে 80 বছরের সব, অসুবিধা নাই। 90 বছর কন, 10 বছর বাড়াই কন, আরো 10 বছর, 100 বছর কন, কিন্তু লাঠিটা যদি আমার দলের লোকের পরে আমি উঠেই দিলে সব হইবে, আর এক পীরের মুরিদের পড়লে তাতে সব হইবে না। কেমন না? কি আমাকে ভাবদারা তো তাই, কি বলেন ঠিক না ঠিক? আর সুন্দর সুন্দর ওয়াজ করি আমরা, সুযোগ পাইলে মেম্বারে বৈশা। নবী মসজিদ সবচেয়ে ভালো জায়গা, বাজার সবচেয়ে খারাপ জায়গা। তারপর কি হইল? ওয়াজ করি আমরা, নবী বাজারে যাইতে শুধু সালাম দিতে, একদম ডাহা। অর্ধেক কইছেন, অর্ধেক বলেন না। আমি নওয়া মুসলিম সিরাজি বলে গেলাম, আলেম ওলামারা সাক্ষী, প্রমাণ দেবো সামনে, বসবেন তো আপনারা আমার সাথে। নবী বাজারে গেছে সালাম দিতে, খালি এতটুকু শিখছো, পরেরটা হয়তো শিখেন না। আলেম ওলামারা তো জানেন। কি তাইলে কি হবে? আমি বললাম, নবী শুধু বাজারে সালাম দিতেই যায় না, নবী বাজারে শাসন করতেও গেছে। জোরে বলেন। আল্লাহ নবী গাদায় চড়িয়া, গাদার পিঠে চড়িয়া গো, নবী বাজারে গেছে। দলগার বাজার আছে না? আপনার বাজার আছে না? নবী বাজারে গিয়ে নামছেন, কিসে চড়িয়ে গেছে? গাদায় চড়িয়ে গেছে। আল্লাহ নবী গাদা থেকে নামতেছেন। ইন দি মিন টাইম সাহাবীরা আয়েশা কয়, নবী গো, ও নবীজি, নবীজি গো, আপনি আমাদের মরণ, আপনি আমাদের জীবন। আল্লাহ নবী গো, উট আপনার জন্য, ঘোড়া আপনার জন্য, খচ্চর আপনার জন্য, গাদা আপনার জন্য। উঠে চললে ভালো হয়, ঘোড়ায় চললে ভালো হয়। আমার নবী গো, উঠে চললে খুশি হইতাম, গাধার পিঠে কেন? হুজুর আপনি গাধার পিঠে চড়ছেন কেন? পাগড়িটা খুললে গরমে ধরছে। আপনারা কি বেজার আমার উপর? কয়টায় মোনাজাত দিয়ে জানি না, ফাইনাল হবে। থাকবেন আপনারা আমার সাথে? বক্তা পুরান হয়ে গেলে লোক হয় না। আমি আপনাকে পায়ের ধুলির বরকত, এই মানুষগুলো আর আপনাকে, আমি যত পুরান হই আমার ওয়াজে তত লোক বেশি।
এইটা আমার যোগ্যতায় না। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদে উস। আমি ছিলাম জাহান্নামের আসামি, আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাইয়া ঢলগার স্টেজে বসাই দিয়েছে। এটা সেরাজির যোগ্যতায় না, ওনার আসমানে কবুল হয়ে গেছে। আজকে মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ। আমরা করে দেখি ইসলাম কবুল করছি, আপনারা খালি কোন সালাম দিতে বাজারে গেছে, কই পাইছেন? আসেন আমি হাদিস দিয়া বলবো, ওলামারা বসাস। আল্লাহ নবী বাজারে গেছে, সাহাবীরা বলে নবী গো উঠে চললে খুশি হই, ঘোড়ায় চললে খুশি হই। নবী মুস্কি হাসতেছে। নবী তো মুস্কি হাসা মানুষ, নবী অট্ট হাসি দেয় নাই। আর আমাকে ওয়াজে আজকের হাতে কেলাপ দে, ঠিক না ঠিক? কি হুজুররা, আর যে যত ক্লাব দেওয়াইতে পারে সে তত বড় বক্তা, ঠিক না বেটি? এমন হয় কি জানি বেআই বাড়ি বেড়াইতে আসছেন ওয়াজে না? আমাদের আকাবরের দিনেরা থানবী রহমতুল্লাহ, গাজ্জাল রহমতুল্লাহ, ওনারা দেখছে যে সমস্ত ওয়াজে বেশি হাসাহাসি হয়, ওই সমস্ত ওয়াজে গেলে আত্মা মরে যায় আর চোখের পানি বন্ধ হয়ে যায়। এখন কি আর সেই কথা বলা লোক আছে? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার প্রিয় সাহাবী শোনো গো, উঠে আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, গাধা আছে। আমি গাধায় চললাম কেন? শোনো গো, মাঝে মাঝে গাধায়ও চড়ি না যেন আমাকে আমিত্ব স্পর্শ করিয়া ফেলায়, আমারে আমিত্ব ধরতে না পারে। নবী কয় এই জন্য আমি মাঝে মাঝে গাধার পিঠে চড়ি। উঠ আছে, ঘোড়া আছে, খচ্চর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাধার পিঠ থেকে নাই না, মনোযোগ আছে তো? আমার কথা বুঝতে কোনো অসুবিধা নাই তো? না আবার ওই ময়মনসিংহ ওয়াজ করতে গেছিলাম, সেই 2:15 স্টেজে দিচ্ছে। তো স্টেজের কোন একবার আলেম বিশাল একজন বসা ওই জায়গায়, এর কাছে একজন এসে জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই? 2:15 স্টেজে দিচ্ছে, 2:30 পর্যন্ত ওয়াজ করছি, 15 মিনিট ওয়াজের বয়স হয়েছে আর কি। এর মধ্যে আমি দেখতেছি আজ থেকে 21 বছর আগে হাইকেল আমার দেখছেন না, আপনার দেশে যখন আসছি তখন আমার মুখে দাড়ি ওঠে নাই। আপনারা যারা মুরব্বী যারা হেরা দেখছে তখন আমার মুখে দাড়ি হয় না, এখন আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে। বেড়া এই জিজ্ঞেস করে আর এক আলেমের কাছে হুজুরের বাড়ি কই? হুজুর বাড়ি বরিশাল। যেই কইছি বরিশাল, ও বরিশাল লেখা তার গাঠটি। ময়মনসিংহ ওয়াজ করতে গেছি, একজনে কয় হুজুর আপনি হুইতে পড়েন। কিরে বাবা হুইতে পড়েন? বরিশাল একটা ইমাম পাইছি। হুজুর আপনারা শুইয়ে পড়তে কইছে। আর সিলেট মৌলভীবাজারে গেছি, গেছি ওর বড় মাদ্রাসা দাওরা মাদ্রাসা, দাওরা মাদ্রাসার মোহতারাম সাহেব গেটে দাঁড়াই কয় হুজুর হামান হামান। কি কয়? হামান হামান। দাঁড়াই রয়েছে। আল্লাহ আমার কি পছন্দ করে না অল্প বয়স দেখে কয় যে ভাগেন। একটা বরিশালে মুয়াজ্জিন পাইছি হাফেজ, কয় হুজুর মোহতারাম সাহেব আপনার তাড়াতাড়ি ঢুকতে কয়, ফাদ্দাল ঢুকতে কয়। তা এক এক দেশের এক এক ভাষা আছে না? সেদিন আমি এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া চিল্লে এলাম থানকুনি পাতা কইয়া, থানকুনি পাতা কইয়া। তো এই থানকুনি পাতা কইছি, কেউ বোঝে না, আমার দিক সেই আস না। শেষে বললাম যে আদামনি পাতা, তারপরে বোঝে না। দেখেছি টেকা পাতা, হুজুর হ্যাঁ এটা ঠিক আছে। এক এক দেশের এক একটা ভাষা কি বলেন, সত্য না মিথ্যা জোরে কর। হ্যাঁ, শেষ পর্যন্ত এই বেডা যে বরিশালে কইছে, তখন তো আমি আজ থেকে 21 বছর আগে একটু তাগরা মাইন্ড করছি না, বরিশালে খেতার কাটটি কইলে মনে মনে কইছি তোমার একটা শিক্ষা দেবো, সুপারগুলো দিয়ে ধর্ম, সুপারগুলো দিয়ে তোমার ধর্ম। শেষে ওয়াজের শেষ দিকে যাইয়া পারি নাই, মাঝখান দিয়ে একটা হঠাৎ করে একটা টান দিছে, ও মানুষের মানুষ। রাত্র বাজে 2:45 তখন। এই সময় যদি 30,000 লোক বসা থাকে আর যদি এই রুমে চিৎকার মারে, ও ময়মনসিংহের মানুষ গো, আমি বরিশাল লেখা তার গাট্টির দেশের মানুষ, লাগছে আগুন। পাবলিক একজন আরেকজন কয় হুজুরের খাতার গাট্টি কইছে কেডা? হ্যাঁ হুজুরের খাতার গাট্টি কইছে কেডা? হ্যাঁ হুজুরের খাতার গাট্টি কইছে কেডা? শেষে ওয়াজের ফিনিশিং দিছি, বেড়ায় আমার পাশে বসাইছি। বেড়ায় যখন বসাইছি, বেড়ায় আমার কানটার সাথে মুখটা লাগাই কয় হুজুর আপনি যখন স্টেজ দিয়ে নামবেন আমার নিয়ে নামবেন। আমি কেন? কয় হুজুর পাবলিকের যে ভাও, একটা করে ঘুষি দিলে ময়মনসিংহ হাসপাতালে আমার জায়গা হবে না। আমি বলে আপনারা ঘুষিয়েবে কেন? হুজুর পাবলিক আপনার যে খেতারঘাটটি কইছি আমি, এটা পাবলিক বুঝে ফেলাইছে, আমার আজ মারবে। আমি বলি মারবে না, আমি তো কারো কাছে নালিশ করি নাই। তো শেষে ওয়াজের পরে এই কথা বলতেছে, তখন আমি কইছি ভাই এই মানুষগুলো আসতেছে, এরা যদি ঘুষি দেয় তাহলে আপনার হাসপাতালে জায়গা হবে না, কিন্তু আপনার যদি একটা করে চুমা দে, হুজুর বুঝছি না, এরা না কয় শেষে ময়মনসিংহ ওই অঞ্চলের লোকেরা কয় হুজুর বুঝছি না। আমি বলি কি বুঝেন না? হুজুর বুঝি না। আমি বলে ভাই 30,000 দিয়ে 20,000 চলে গেলে 10,000 তো থাকবে, এই 10,000 যদি একটা করে গালের মধ্যে সুমাতে তাহলে কি হইবে? কয় হুজুর বুঝছি না। শেষে আমি গাল দাঁড়িয়ে বুঝো না, 10,000 মানুষ যদি তোমার একটা করে সুমাতে মুখ দিয়ে যে স্যাপ বাইরে এতে তোমার 27 দিনে গোসল লাগবে না।
ওই বুঝছি, এবার যা কইসইন বুঝছি, তো কথা বোঝা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ও বন্ধুরে, আল্লাহর নবী গাধার পিঠের থেকে নামছে, সোজা বাজারের দিকে চলে গেছে। মনোযোগ আছে নিজরে কোন বাজারের মধ্যে যাইয়া আমার নবী বাইরে সঙ্গ এই সেরাজি গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করে নাই। আল্লাহর কসম করিয়া বলি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, যেদিন জীবনে প্রথম একটা সেজদা দিয়েছি আল্লাহ রে, একটা সেজদার মধ্যে আমার মালিক আমার আল্লাহ আমি সেরাজিরে যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়ার সম্ভাবনা। হুজুর নামছে কি দিয়ে? গাদার ফিট দিয়ে নামছে। কেন সরছে গাদার ফিটে? আল্লাহ নবী বলছে আমারে যেন আমিত্ব স্পর্শ না করে। গাদার ফিট থেকে নামিয়া রহমতের রাসূল টুকটুক করে হাঁটিয়া ভালগা বাজারের মতো বাজারের মধ্যে চলে গেছে। আটার বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা, পেঁয়াজের বস্তা, চিনির বস্তা। নবী দেখতেছে, সুবহানাল্লাহ। উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট, আমাকে মতো দরবেশ না, আমরা তো সাদা মাটা দরবেশ, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী বাজারের মধ্যে গিয়ে গমের বস্তার মধ্যে হাত ঢুকাই দিছে। এই মিয়া, কি প্রয়োজন ছিল নবী বাজারে যাইয়া গমের বস্তার মধ্যে হাত ঢুকাই দিল? আরে আলেম হবেন তো আলেমের মতো আলেম হবেন, শিববির আহমদ উসমানীর মতো হবেন, আলাউদ্দিন সাবিরির মতো হবেন, কাসেম নানুতুবির মতো হবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? শামসুল হক ফরিদপুরের মতো হবেন। শামসুল হক ফরিদপুরি বলছিল আইয়ুব খানকে ফিল্ড মার্শাল, এই খান সাহেব আপনি বক্তৃতা দেন, আপনি ইসলামের জন্য কিচ্ছু করেন নাই। শামসুল হক ফরিদপুরের জীবনী খুললে দেখেন, পড়বেন মমতাজের বই, যে বলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, এই পড়ছে মমতাজ। কথা কয় না পাবলিক, না কন না কন, আমিও ঠিক মতো সময় সাইডে দেব, অসুবিধা নাই, ঠিক নেবে ঠিক? জোরে কন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীর হাত কোথায়? হ্যাঁ জোরে বলতে হবে আব্বা, জোয়ানরা কথা কইতে হইব, ওগরে ভালোবাসতে হইব। আপনি তো টুপি না দেখলে হারে ডিজেলাও, দাঁড়াই পেশাব করলে হার দিক ফিরে চাইতেছেন না, কি ঠিক নেবে ঠিক? গাঁজাখোরের মুখে চুমা দিতে হবে, গাঁজাখোরকে ভালোবাসতে হবে। যদি জীবন পরিবর্তন করে দিতে পারেন, সেরাজির চাইতে ভালো মুসলমান। আমরা তো দেখলি ইনভেস্ট নাই। আল্লাহ নবী ইহুদি মসজিদের মধ্যে দাঁড়াই পেশাব করতেছে, আল্লাহ নবী কয় ওমর তো দাঁত কটমট করতেছে। দাঁত কটমট বুঝুন তো, দাঁত কাটতেছে, কয় যশোরে দাঁত কাটতে কয় না, রাগ হইলে দাঁত কাটেন না। ওমর তো হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার সব বসা, দাঁত কটমট করতেছে, বেড়ায় পেশাব করতেছে। আল্লাহ নবী তাকাইছে পিছনের দিকে তাকাইয়া জিজ্ঞেস করতেছে, বসেন, পিছনের দিকে জিজ্ঞেস করতেছে, হুজুর জিজ্ঞেস করে দাঁত কটমট? সাহাবীরা কয় হুজুর আমি না। আল্লাহ নবী মুস্কি আর দেখে, আমিও বুঝি এইটা ওমরের কাম, তবে ওমর লেট হিম ফিনিশ, তারে শেষ করতে দাও, পেশাবটা ক্লিয়ার করতে দাও। কারণ তুমি যদি ওমর, তুমি তো ওই ওমর, তুমি যদি বলে কে, প্রসাব রিটেনশনে ইউরিন হয়ে যাইবে, প্রসাব আইকে মারা যাইবে। জানেন না, কয়েকজন লোক বসা আছে, রৌদ্র গায়ে লাগছে, ওমরের ঘামাই গেছে, হয়তো তোমার দিলে তো আকাশের দিক চাইছে, একটু বেজার হইয়া আস্তে মেঘলা হয়ে গেছে। যারা সাথে ছিল ডাক দেখো, হুজুর আমাগো তো রৌদ্রের দরকার। হুজুর তোমার মুস্কি হাট দিছে, রৌদ্র ঠিক আছে। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। রূপে শুধু আঁখি ভোলে, গুণেতে হৃদয়ে গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। সাধনার বলে কাবার বেলাল, সাধনার বলে হাফসার বেলাল, কাবার মুয়াজ্জিন। নবীর হাত কোথায়? মাশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনতেছে বাংলায়। ভিতর থেকে নবীজি এক মুঠ গম নিয়ে আসছে, সুবহানাল্লাহ। এই জন্য নেপোলিয়ান বোনাপার্ট, শিক্ষিত লোক তো আপনারা, কলেজ স্কুল মাদ্রাসা জায়গায় নেপোলিয়ান বোনাপার্ট অমুসলিম বইয়ের মধ্যে লেখা, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason based the principle of the Quran, who is alone are true and who is alone can lead men to happiness. নেপোলিয়ান অমুসলিম প্রফেসর সাহেব নেপোলিয়ান বলতেছে, আমি আশাবাদী সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবীর অশান্তির বেড়াজাল নিমজ্জিত লোকগুলা ইসলামী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমার মন বলে আজকে সেদিন এসে গেছে। সারা দুনিয়ায় আমেরিকার আগুন কে লিভাইবে? কে জ্বালাইলো? জ্বালাইলো কে? লিভাইবে কে? হার
इशारा के दफ्तरी से मारिफते किरदेगा এরপরে মাস্তানি করবা আগুন লাগাই দেব রাস্তা দিয়ে হাঁটবি জামায় আগুন লাগবে তোর কোনো পীর বাবায় রাখতে পারবে না তোর কোনো নেতায় রাখতে পারবে না তোর কোনো আপায় রাখতে পারবে না তোর কোনো চাচায় রাখতে পারবে না তোর কোনো ভাবি রাখতে পারবে না আমি আল্লাহ জামায় আগুন লাগাই দেব আগুন জ্বলবে জ্বলিয়ে মরবি কমে আদ কমে সামুদ কমে লুতের সাথে আমি কি ব্যবহার করছি দেখ কোরআন শরীফের মধ্যে আছে খবরদার কোনো শব্দ চলবে না বাবা সরে যাও এখন 11th আওয়ার আমার কথা বলতে অনেক কষ্ট দিয়ে দেখছেন এরকম একটা সিট নাকি আপনারা রাগ করতেছেন নাকি মিষ্টি ভাষায় বলে যাবো আমি বাইন মাসের মতো ওয়াজ আপনাগুলোকে থাকতে থাকতে শিখছি ঠিক না বা ঠিক জোরে কন কারো গায়ে না লাগে এরম আজ করি কিন্তু মনে রাখবেন 2 ঘন্টা ওয়াজ হয় 2.5 ঘন্টা ওয়াজ হয় একটা একামত দিনের কথা হয় না কি বাবা একামত দিন বুঝেন না দিন প্রতিষ্ঠার একটা কথা হয় না 2.5 ঘন্টার ওয়াজে তোমাকে কিয়ামতের ময়দানে ধরিয়া টাকার বান্ডিল নিয়ে গেছো পোলা কোরমা পোলাও খাইয়ে গেছো রসে ভিজানো চিতই পিঠা খাইয়ে গেছো আল্লাহ বলবে দাও হিসাব দাও সামনে যাও যত টাকা খাইছো যত পিঠা খাইছো আজকে তোমার থেকে সিরাজুল ইসলাম পেটে ব্লেড মেরে আদায় করবে গুন্ডামি করছো হক কথা বলো নাই এদেশে হক কথা বলতে যাইয়া নিরীহ মানুষ ফাঁসির মঞ্চে ঝুলছে জোরে বলো জোরে বলো আল্লাহু আকবার এসে গেছি বেশি সময় কথা বলবো না আপনারা মনে করছেন যে হাত উঠেছে হুজুর আজ রাত্রে আর ছাড়বে না আল্লাহর নবী সুবহানাল্লাহ গমের বস্তায় হাত দিয়া গো নিচের থেকে 1 মাঠ গম মোট উঠাইছে দেখে যে নিচের গমগুলো ভিজা উপরের গমগুলো শুকনা এইটারে বাংলাদেশের ভাষায় কয় প্রতারণা কি কয় আব্বা জোরে কর এই কষ্ট হয় একজন লোক দাঁড়াইবেন না বাবার পেশাব হইতে পারে সেই জন্য দাঁড়াইছে আমার দিক তাকান আপনারা ভাই ইউটিউবাররা আপনার সরেন না কথা বললেন না সরি সরি গেছে আল্লাহর নবী বস্তার ভিতরে 1 হাত দিয়া সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীজি নিরামিষ দরবেশ না টুপিওয়ালারা রাজনীতি করতে পারে নবীর চাইতে টুপিওয়ালা বড় কেডা আজ্জাকান গমের বস্তার থেকে গমাই না দেখেন নিচের গম ভিজা উপরের গম কি আল্লাহর নবী সোতা ধরায় নাই পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নাই গালাগালি করে নাই আল্লাহর নবী গম ডিরে বস্তার উপর রাইখা কয় মান গাসা ফালাইসা প্রতারক জান্নাতে প্রবেশ করে না প্রতারক আমার উম্মত না ব্যাস শেষ আমাকে তো 100 যদি জাটার বাড়ি দিয়ে আমার তাতে লজ্জা হয় না কয়েক বছর আগে দেখছি এক মন্ত্রীর বাসায় 400 জোড়া জুতা পাওয়া গেছে কার বাসায় খয়রাতির বাসায় খয়রাতির বাসায় কার বাসায় মন্ত্রী খয়রাতি এদিক চান শেষে জিজ্ঞেস করছে যে আমার কা হুজুর 400 জোড়া জুতা লাগে কিসে আমি লাগে কিসে লাগে আমি বলে 1 জোড়া দেবে পায় 399 জোড়া আমি কপালে বলছি এই বাগার ভাড়া এই দলগার লোক চালাক বেশি আমি কিন্তু একবারও কপাল বলিনি তারপরও কোরআন পড়ো পড়ো আমার লেখা 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা নবী বাজারে গেছে সালাম দিতে না প্রয়োজনে সালাম তো দিছি গো আল্লাহর নবী শাসন করতেও গেছে ঠিক নেবে ঠিক জোরে কর উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আল্লাহু আকবার এই যে ওনাদের যোগ্যতা কেমন নবীর সংস্পর্শে থাইকা হযরত ওমর কেমন যোগ্যতা অর্জন করছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দরবারে রাজ দরবারে লিখতেছে কাগজে সই করতেছে কাগজে রাষ্ট্রীয় কাগজগুলো সই করতেছে ইন দি মিন টাইম একদল লোক আসছে কয়েকজন লোক আইসা কয় আমিরুল মুমিনিন গো আমিরুল মুমিনিন মদিনায় অমুক জায়গায় আগুন লাগছে কথা বোঝা যায় না ক্লিয়ার আমিরুল মুমিনিন আগুন নিবাইবার ব্যবস্থা করেন শুনেন ভালো করিয়া এটা আমরা কেমন বুঝছি তা জানি না কিন্তু কবি নজরুল ভালো করে বুঝছি এটা আমি তার কবিতা দিয়ে পাইছি কথা বুঝছেন আমাকে তো কবিতা হইলো কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কারে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়াল কে চাই জরুরি খবর আছে ডাইকে দাও তাই আছে না নাই হবে সব আমি বানাই গেছি না বইয়ের মধ্যে আছে 3 না 4 এর সয়নিকের মধ্যে আছে কি ঠিক না ঠিক জোরে খান
কি কয় বিড়ালে আর ইন্দুরে টেলিফোন করে এদিকে কি শেখবে পোলা পানে। আর এইসব মানুষগুলোর কাছে জিজ্ঞেস করে দেখেন ওনরা পড়ছে, এই যে মিয়া ভাইরে বসে আছে সামনে পড়ছে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সৎসঙ্গী, ঠিক না? কবি নজরুল প্রথম জীবনে বলছে থাকবো না কৌবাদ্য করে দেখবো এবার জগৎটাকে, লাথিমার ভাঙরে তালা, আছে না কবি নজরুলের কবিতা? কিন্তু কবি নজরুলের পর যখন বার্ধক্য হয়ে গেছে কবি নজরুল কবিতার মোর পরিবর্তন করিয়া লাগছে রোজ হাসরে আল্লাহ আমায় করো না বিচার আল্লাহ আর আল্লাহ। ভালো লাগে না? কি ভালো লাগে না? এই কবিতা তো এখন নাই, এর যুগও নাই। এখন রাস্তায় দিয়ে ফলাফানে হাড়ে আর করো মাইয়া ও মাইয়া রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। এদিন ব্রাহ্মণবাড়ির দিয়ে আসি, রাস্তার পাশে চা খাইতেছি, এই চা এই সত্য বলছি না বানাই বলছি, চা খাইতেছি। এরপর হুজুর গুতেন এক পদ লোক আছে না, আমি খাই চা, সবাই তো চেনে না, এদিক চান চা খাইতেছি ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করে আসতেছি, এই টুলের উপর বসিয়ে আমার তো চেনে না, সবাই তো আর চেনে না। কিছু লোক আছে ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা তো বোঝেন, কেল্লাসার মাজার। তখন একজনে আমাকে খেপাবার জন্য কয় দুঃখ রাখি কার কাছে যে দুঃখ অদুঃখ বলি কার কাছে মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে যে দুঃখ রাখি কার কাছে। চা খাই, আউজুবিল্লা নাউজুবিল্লা কিছু খাওয়া লাগবে না। শেষে আমি চা খাই আর বলি বয়স হয়ে গেল তো শিশু সুলভ মনোভাব তো যায় না, গেছে। আমি মনে মনে আমি আস্তে আস্তে বলতেছি ওর গানটা শেষ হইলে আমিও একটা গান গাম। পাশে যারা আসলে হুজুর আপনি গান গাইবেন? আমরা হ্যাঁ, ওরটা শেষ করুক, তার দেখতে জানি কেমন গান গাই। গাড়ি পাশে আমি তো দেখে থাকবোই না, চলে যাবো। আর ও দেখলে যে আমার খেপাইতে পারে না, আমিও চা খাইয়ে গলায় খাকুর দিয়ে গেলাম দুঃখ রাখি কার কাছে যে দুঃখ দুঃখ বলি, ওর একটু বাস বেশি দিছি, দুঃখ রাখি কার কাছে যে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ। মার্কেটও পাইবে না, আমি পাবো জোরে কন কেটা পাইবে? কবি নজরুল বেশি হয়ে গেছে, ওনার কবিতা আর ছন্দ পরিবর্তন হয়ে গেছে। বেটা লাইকা দিচ্ছে রোজ হাসরে আল্লাহ আমায় জোরে রোজ হাসরে আল্লাহ আমায় করো না বিচার আল্লাহ আর আল্লাহ। মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। বলো গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। কথা শেষ করে দিতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাগজে সিগনেচার করতেছে, ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আগুন লাগছে, আগুন নিবান। ফায়ার সার্ভিসের গাড়ি নাই আসল, তখন ফায়ার সার্ভিস নাই। আমিরুল মুমিনিন বলে রাষ্ট্রীয় কাজে সিগনেচার করতেছি, এই অবস্থায় যদি আমি চলে যাই আগুন নিবাইতে, রাষ্ট্রের কাজের কাগজপত্রে সিগনেচার দিবে কে? হঠাৎ করে বলে আমি একজন লোক চাই আগুন নিবাইতে পাঠাবো। চতুর্দিকে তাকাইয়া দেখে অনেক লোক আছে, কিন্তু লোক তো সব লোক না, সব মানুষ মানুষ না, সব দেখা দেখা না, সব কথা কথা না, সব বলা বলা না, সব শোনা শোনা না, সব পীর পীর না, সব আলেম আলেম না। কথা ঠিক নিচে রেখো। হঠাৎ করে আমিরুল মুমিনিন ডাকে তামিমে দাড়ি, কেটা নাম তামিমে দাড়ি, তালিয়া হাবিবি তামিমে দাড়ি দৌড় দিয়ে আসছে। তামিমে দাড়ি রে হযরত ওমর কয় সুবহানাল্লাহ। হযরত ওমরের লক্ষ্য করে কবি নজরুল কবিতা লেখছে, নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান।
তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জমাতে হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামা শির উসুকুরি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউর নিশান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাঠ গরম, আলহামদুলিল্লাহ। খুশি না? চলবে জোরে কোন? তামিমে দাড়ি হযরত ওমর বলতেছে সুবহানাল্লাহ, ভাই আপনি একটু আগুনটা নিভে আসেন তো ভাই, অমুক জায়গায় আগুন লাগছে, ওনাদের সাথে যান। সুবহানাল্লাহ। পানি নাই, বালতি নাই, তামিমে দাড়ি হাঁটা শুরু করছে, যাই দেখে আগুন আসতেছে মদিনার দিকে ধাবিত হইয়া। তামিমে দাড়িকে, ভাই লাঠি নিয়ে আসেন তো। পচা গল্প না, খুঁজে দেখেন, এটা লাঠি নিয়ে আসেন। তো যারা তাকে নিতে আসছে তারা লাঠি আনতে গেছে, লাঠি আনতে দেরি হয়ে যাওয়ার কারণে হযরত ওমর অস্থির হয়ে, তামিমের দাড়ি অস্থির হয়ে গেছে। তো ওনার কান্দের মধ্যে পাগড়িটারে কান্দের থেকে নামাইয়া আমার দিকে তাকা, পেঁচ দিস, পেঁচ দিয়ে একটা চাবুক বানাইছে, বানায় না, চাবুক বানাইয়া আগুনের কাছে গিয়ে বলে, আগুন! সৈন্য জওয়ানেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, মাদ্রাসার তালবেলেমরা, যে 4টে ছেলে হাফেজ হইছো তোমরাও সৈন্য, আগুনের দ্বারে যাইয়া তামিমের দাড়িকে, আগুন নিভে যা। ওই পাগড়ির কাপড়ের চাবুক দিয়ে একটা বাড়ি দিস, আগুন 90% লিপে গেছে, একটু একটু জ্বলতেছে। আগুন, আমার চিনো, আমি কে? আমি ওমরের সৈনিক। আমারে কে ভাড়াইছে চেনো? আমি ওমরের সৈনিক। সুবহানাল্লাহ। আগুন না, কোন সাহসে মদিনার দিকে আসো জানো? রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মদিনার জমিনের মধ্যে নবীজির রওজা, তুই মদিনার দিকে আসো কোন সাহসে? লিবে যা। লিবে গেছে। তামিমে দাড়ি ওমরের কাছে আসে, কিছু বলে টলে না, চুপ করিয়েছে। কয়, তামিমে দাড়ি আপনি আসছেন, আগুন নিবে গেছে। কয়, জি হুজুর। কয়, কি বলছেন? কয়, হুজুর কি আর বলবো, বলছি আল্লাহর হুকুমে নিবে যা, আর বলছি আমি ওমরের সৈনিক। এদেশের মানুষ দাখিল পাস পীরের দ্বারে মুরিদ হয়, তা কেমনে কইবে যে আমি কার মুরিদ? মিয়া পীর হইলে দাখিল পাস, বুখারী শরীফ পড়াইতে পারবে, মিশকাত শরীফের ইবারত পড়তে পারবে, মুহাম্মদ পড়তে পারে। এই সংসদে বই কইছে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ সব বলে পড়ছে। সিয়া বলে সুত্তে পড়ছে। Gorbamiro sagoziro mushera dawakunat, Gorbamiro sagoziro mushera dawakunat, hadisuni আর কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। পাগলের বিয়ে সরে বাজায় ঢোল, এই জিনে আমাকে কপালে দুর্ভোগ। ঠিক জোরে এখন